কনজিউমার কাস্টমার যখন টাকা দিচ্ছে ৬,০০০ টাকা এক্সট্রা দিচ্ছে, সে নিশ্চয়ই বেটার কিছু পেতে পারে। ক্র্যাডিয়াক রুস্টারের লাইটের পিছনে রয়েছে শিমানো টুর্নি TY300, আর ক্র্যাডিয়াক আলফা লাইটেরও পিছনে রয়েছে শিমানো TY300। তো এইটুকু জিনিস তো এই মুহূর্তে আমার মাথায় ঢুকছে না যে এই সাইকেল দুটোর মধ্যে যেখানে স্পেসিফিকেশন এক রয়েছে, শুধু একটা সাসপেনশনের পার্থক্য, সেখানে এতটা দামের কেন পার্থক্য। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার হোয়াটসঅ্যাপ, নো টেনশন নো চাপ, বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করতে চলেছি দুটো সাইকেলের মধ্যে। আমার এই সাইডে রয়েছে ক্র্যাডিয়াক আলফা লাইট, আর এই পাশে রয়েছে ক্র্যাডিয়াক রুস্টার লাইট। তো বেসিক্যালি আমরা যে জিনিসটা আজকে দেখবো সেটা হচ্ছে এই দুটো সাইকেলের দামের যে পার্থক্য রয়েছে, দামের পার্থক্যের মধ্যে আমরা কি কি জিনিস পাচ্ছি। তবে এই দুটো সাইকেলের কিন্তু ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্স চেক করো। তো যদি ইন্ডিভিজুয়াল ভাবে যদি রিভিউ ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু এই দুটো সাইকেলের রিভিউ ভিডিও লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর এই সাইকেলটার যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 14,000 টাকা রয়েছে। ক্র্যাডিয়াকের সাইডে যদি চেক করো দেখবে 13,999 টাকা। তো আমি রাউন্ড ফিগার চলো 14,000ই ধরে নিচ্ছি। আর এই সাইকেলটার ক্র্যাডিয়াক আলফা লাইট, এই সাইকেলটা যদি আমি প্রাইসিং দেখি ক্র্যাডিয়াকের সাইডে, তাহলে আমি এটা দেখবো 20,500 মতো সামথিং রয়েছে। তো আমি চলো এটাকে রাউন্ড ফিগারে আমি আবার এটাকে 20,000ই ধরে নিচ্ছি। তো এটার দাম হচ্ছে 20,000 আর এটার দাম হচ্ছে 14,000। কিন্তু এই 20,000 এবং 14,000 প্রাইসের ডিফারেন্সে আমরা কি কি পাচ্ছি, ব্যাপারটা কি ভ্যালু ফর মানি? তো চলো আমরা তাহলে আজকে দেখি যে ভাই একটা 20,000 টাকার সাইকেলের মধ্যে কি রয়েছে আর একটা 14,000 টাকার সাইকেলের মধ্যে কি রয়েছে, যেটা ক্র্যাডিয়াকের পক্ষ থেকে আসে। তো সবার প্রথমে আমি ক্র্যাডিয়াক রুস্টারের লাইটের দিকে যাবো। তো এখানে রয়েছে 6061 অ্যালুমিনিয়াম অ্যালয়, যেটা এয়ারক্রাফট মেটেরিয়াল, অর্থাৎ এটা কিন্তু অনেকটা লাইট এবং তার সাথে সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড। আর আমি যদি এই দিকে ক্র্যাডিয়াকের দিকেও যদি আমি তাকাই, ক্র্যাডিয়াকেও সেম রয়েছে 6061 এর কিন্তু অ্যালয় রয়েছে। তো এরপরে আমি কিন্তু সাইকেলে চলে আসবো সাইকেলের চাকার দিকে। তো সাইকেলের চাকার কথা যদি আমি বলি, তাহলে দুটো সাইকেলের চাকা যেটা রয়েছে সেটা হচ্ছে 29 ইঞ্চের টায়ার রয়েছে, ডাবল ওয়াল্ড অ্যালয় রিম রয়েছে, সিল্ড বিয়ারিং হাব রয়েছে, এবং তার সাথে সাথে দুটো চাকাতেই কিন্তু কুইক রিলিজের অপশন রয়েছে। অর্থাৎ বেসিক্যালি পার্থক্য কিন্তু এখানে কিছুই নেই। নেক্সট আসি আমরা এই সাইকেলের স্পিডের ব্যাপারে। কত স্পিডের সাইকেল? এটাও 21 স্পিডের সাইকেল, এটাও 21 স্পিডের সাইকেল। গিয়ার কম্পোনেন্ট কি রয়েছে? তো গিয়ার যে কম্পোনেন্ট রয়েছে সেটা এটার পেছনে রয়েছে, অর্থাৎ ক্র্যাডিয়াক রুস্টারের লাইটের পিছনে রয়েছে শিমানো টুর্নি TY300, আর ক্র্যাডিয়াক আলফা লাইটেরও পিছনে রয়েছে শিমানো TY300 এর ডিরেলার রয়েছে। আর তার সাথে সাথে ফ্রন্টেও আমরা শিমানো টুর্নির ডিরেলার দেখতে পারি, সেম ক্যাটাগরির ডিরেলার। সামনে আমরা 3 স্পিডের ক্র্যাঙ্ক দেখতে পারি, এবং দুটো ক্র্যাঙ্কেই আমরা কিন্তু কোনো রকম কোনো ব্র্যান্ডিং দেখতে পারি না, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারছি না যে এটা কোন ব্র্যান্ডের। তবে এখানে যদি আমি ফ্রি হুইলের দিকে আসি, অর্থাৎ ক্র্যাডিয়াক রুস্টারের ফ্রি হুইলের দিকে যদি আমি দেখি, তাহলে এখানে রয়েছে ট্রায়ো ব্লেডের ফ্রি হুইল, যেটা কিন্তু মোটামুটি ওভারঅল ভালো। কিন্তু ক্র্যাডিয়াক আলফা লাইটের দিকে যদি আমি দেখি, তাহলে আমি এখানে কিন্তু কিছুই দেখতে পাবো না। সাইকেলের সিটের দিকে আমি যদি তাকাই, তাহলে আমি দেখবো সাইকেলের সিটে রয়েছে কাট আউট সিট, এবং যেটাতে কিন্তু কুইক রিলিজ দুটোতেই রয়েছে। সাইকেলের হ্যান্ডেলবারের দিকে যদি আমি তাকাই, 680 এর হ্যান্ডেলবার দুটোতেই রয়েছে, আর তার সাথে সাথে 80 এর অ্যালয় স্টেম রয়েছে, দুটোতেই কিন্তু সেম স্পেসিফিকেশন। আর পার্থক্য কোন জায়গাতে? পার্থক্য একটা জায়গাতে, পার্থক্য হচ্ছে দুটোতেই সাসপেনশন রয়েছে, ফ্রন্ট সাসপেনশন রয়েছে। ক্র্যাডিয়াক রুস্টার লাইটে রয়েছে লক আউট ছাড়া, মানে নর্মাল সাসপেনশন যেটা রয়েছে সেটা ক্র্যাডিয়াক রুস্টার লাইটে রয়েছে। ক্র্যাডিয়াক আলফা লাইটে রয়েছে লক আউট সাসপেনশন। তো পার্থক্য যদি বলতে হয় তাহলে এইটাই পার্থক্য রয়েছে, অন্য কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু এই পার্থক্যের জন্য 6,000 টাকার জাস্ট একটা দামের প্রাইসিং এর পার্থক্য, এটা কিন্তু অনেকটাই বেশি। আদারওয়াইজ এই সাইকেলে যদি আমি পার্থক্য দেখি, কোনো বিন্দু মাত্র কোনো পার্থক্য নেই। এবার আমার কথা তোমাদের বিশ্বাস নাই হতে পারে, তো আমি এবার ক্র্যাডিয়াকের সাইডে ঢুকবো। ক্র্যাডিয়াকের সাইডে ঢুকে ক্র্যাডিয়াক রুস্টার লাইটের স্পেসিফিকেশন যেটা আসে সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এবার আমি ক্র্যাডিয়াক আলফা লাইটেরও স্পেসিফিকেশন দেখবো, এবং স্পেসিফিকেশন দেখো সেম স্পেসিফিকেশন, কোথাও কোনো পার্থক্য নেই। এবার তোমরা বলতেই পারো যে দাদা ক্র্যাডিয়াকের এই যে লক আউট সাসপেনশন, এটার দাম হয়তো বেশি ভালো, এটার দাম হয়তো বেশি, এটার দাম হয়তো অনেকটাই খুব ভালো সাসপেনশন। তবে আমি তোমাদেরকে বলি, এটা ক্র্যাডিয়াকের নিজস্ব ব্র্যান্ডিং এর সাসপেনশন, এই সাসপেনশনটা আসে। তো এবার তোমরা বলতে পারো যেহেতু সাসপেনশনের পার্থক্য রয়েছে, তাই এই সাসপেনশনের জন্য এর প্রাইসিং অনেকটাই বেশি। কিন্তু এইটা হচ্ছে লক আউট সাসপেনশন, মানে এটা হচ্ছে নর্মাল লক আউট সাসপেনশন, এখানে কিন্তু কোনো ব্র্যান্ডিং করা নেই ক্র্যাডিয়াকের ছাড়া। এইবার তুমি যদি ক্র্যাডিয়াকের সাইডে ঢোকো, তাহলে ক্র্যাডিয়াকের সাইডে ঢুকবে, এই সাসপেনশনের দাম কত রয়েছে? মাত্র 1700 টাকা। অর্থাৎ একটা হিউজ প্রাইসের গ্যাপে কিন্তু সেম স্পেসিফিকেশনের সাইকেল
চলে আসছে। আর এর মধ্যে একটা ছোট্ট জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে সাইকেলের যে ফ্রেমের সাইজ, দুটো ফ্রেমের সাইজই কিন্তু একদম পুরোপুরি সেম। তো এইটুকু জিনিস তো এই মুহূর্তে আমার মাথায় ঢুকছে না যে এই সাইকেল দুটোর মধ্যে যেখানে স্পেসিফিকেশন এক রয়েছে, শুধু একটা সাসপেনশনের পার্থক্য, সেখানে এতটা দামের কেন পার্থক্য? মানে এটা সিরিয়াসলি আমার মাথায় ঢুকছে না। হতে পারে কালারের জন্য দামটা অনেকটা বেশি হয়ে যেতে পারে, কিন্তু কালারের পার্থক্যের জন্য কিন্তু এতটা দাম বাড়ে না। তো আমি যদি আরো ছোটখাটো জিনিসের দিকেও তাকাই, তো আমিও সেখানে কিন্তু কোনো রকম কোনো পার্থক্য দেখতে পাবো না। যেমন দুটো সাইকেলে রয়েছে কেনলির হেডসেট, মানে আমি এটা বুঝতে পারছি না যে ভাই এই সাইকেলটা বের করা আর এই সাইকেলটা বের করা, এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কি? কাস্টমার যখন টাকা দিচ্ছে, 6,000 টাকা এক্সট্রা দিচ্ছে, সে নিশ্চয়ই বেটার কিছু পেতে পারে। 6,000 টাকার মধ্যে বেশ কিছু অ্যাডভান্স ফিচার সাইকেলে লাগানো যেতে পারে। যেমন ক্র্যাডিয়াকের যে ফ্রি হুইল রয়েছে, পেছনে যে ফ্রি হুইল রয়েছে, এমনিতেই ভাই ভীষণভাবে বদনাম রয়েছে ফ্রি হুইলের। তার কারণ হচ্ছে ভাই ও ফ্রি হুইলের প্রবলেম চলে আসে, মানে সাইকেল নেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি হুইলের প্রবলেম চলে আসে। এরকম বহু কাস্টমার আমাকে রিপোর্ট করেছে যে দাদা সাইকেলের ফ্রি হুইল খারাপ হয়ে গেছে, ফ্রি হুইল খারাপ হয়ে গেছে। তো এই ধরনের বহু রকম রিপোর্ট এসেছে। তো এরা এখানে একটা শিমানোর ফ্রি হুইল দিতেই পারে, যেটার কস্টিং কিন্তু এতটাও বেশি পড়বে না, হার্ডলি 1200 থেকে 1300 টাকা একটা শিমানোর ফ্রি হুইলের পড়তে পারে। অথবা এখানে হয়তো ডিটেলার চেঞ্জ করে দিতে পারে, শিমানো অ্যালটাস দিতে পারে, শিমানো অ্যাসেরা দিতে পারে। ভাই এতটাও তো এটার প্রাইস না, মানে তুমি যদি শিমানো সাইটে গিয়েও চেক করো তাহলে তুমি দেখবে এগুলোর প্রাইসিং কিন্তু এতটাও বেশি না। তো বেসিক্যালি আমার যে মত, ভাই তুমি যদি ক্র্যাডিয়াক রুস্টার নাও আর ক্র্যাডিয়াক আলফা লাইট নাও, এই দুটো নিয়াই কিন্তু তোমার কাছে সেম। জাস্ট একটা সাসপেনশন চেঞ্জ করে নাও, 1700, 1800, 2000 টাকা, বা তোমার বাজেট যদি আরো বেশি থাকে ভালো সাসপেনশন সামনে লাগিয়ে দাও, এটা অনেক বেশি বেটার হয়ে যাবে একটা 20,000 টাকার সাইকেলের থেকে। মানে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না যে কোম্পানি এটা কি করছে, এটা যোগ করছে। ভাই এটা সেম স্পেসিফিকেশন, এটারও সেম স্পেসিফিকেশন, কোনো পার্থক্য নেই। মানে ইনফ্যাক্ট আমি তো বললাম, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মানে একবার সাইট চেক করো এবং তাদের স্পেসিফিকেশন চেক করো, দুটো সাইকেলের স্পেসিফিকেশন চেক করো। ভাই কোথাও কোনো পার্থক্য নেই, একটা শুধুমাত্র লকআউট সাসপেনশনের পার্থক্য ছাড়া। আর আমার মনে হয় না যে লকআউট সাসপেনশনের জন্য এতটা দাম বেশি হতে পারে, কারণ আমি তোমাদেরকে দেখালামই যে লকআউট সাসপেনশনের কিরকম প্রাইস রয়েছে ক্র্যাডিয়াকের সাইটে। তো খুব মাইনার চেঞ্জের দিকে যদি আমি যাই, তাহলে আমি দেখবো যে এই সাইকেল অর্থাৎ ক্র্যাডিয়াক রোস্টার লাইটে একটা বটল হোল্ডার রয়েছে আর আলফা লাইটে দুটো বটল হোল্ডার রয়েছে। আর কোম্পানি এখানেই বলছে যে ভাই আমার ড্রিল করতে বেশি খরচা হচ্ছে, ভাই ওর জন্য আরো এক্সট্রা 2000 টাকা। মানে এটা এটা জোকিং ভাই, যোগ মজা চলছে মজা। তো যাদের ক্র্যাডিয়াক রুস্টার লাইট এই সাইকেলটা রয়েছে আর যাদের ক্র্যাডিয়াক আলফা লাইট এই সাইকেলটা রয়েছে, তোমাদের কি মত সেটা কিন্তু তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। মানে বেসিক্যালি আমি যদি কোনো রকম কোনো পয়েন্ট মিস করে যাই, কমেন্ট করে অবশ্যই বলো যে দাদা এই কারণের জন্য কিন্তু সাইকেলের প্রাইস অনেকটাই বেশি। তো বেসিক্যালি আমার চোখে তো কোনো কিছু পড়ছে না, যদি তোমাদের চোখে কিছু পড়ে। আর ভাই যখনই তুমি সাইকেল কিনবে, সাইকেলের স্পেসিফিকেশন প্রপার ভাবে দেখে নেবে। কারণ ভাই তোমাদেরকে তো দেখালাম 14,000 টাকার সাইকেল ভার্সেস 20,000 টাকার সাইকেল, ভাই মানে বিন্দু মাত্র কোথাও কিছু পার্থক্য নেই। তো যাই হোক, বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি।